কোনো দুর্নাম নিতে চাই না, নিরপেক্ষ নির্বাচনের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে সিইসি আরও বলেন, নির্বাচনের সময় মব হবে না, তখন মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি জ্যাকবসন বলেন, আমেরিকা চায় শান্তিপূর্ণ নির্বাচন, কোনো ব্যক্তি বা দলের প্রতি তাদের সমর্থন নেই। আতিকা রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে আগারগাঁও নির্বাচন কমিশনে যান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ট্র্যাসি বলেন, আমেরিকা চায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। সরকার গঠনে বাংলাদেশের জনগণ তার পছন্দের দলকে বেছে নেবে। আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার তৈরি করবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের বিকল্প নেই ইসির কাছে। রাজনৈতিক দলের নানা মতপার্থক্য থাকলেও ভোটের আগে তা দূর হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়। মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আই এম এ গ্রেট ফাইটার, আই উইল ফাইট টু দ্য লাস্ট। সর্বশক্তি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা উইল ফাইট আউট। গুজব নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি জানান, প্রবাসী ভোটের ব্যবস্থা করতে তিনি এই সপ্তাহ কানাডা যাবেন। রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি। আতিকা রহমান, RTV, ঢাকা।